সবার সাথে হচ্ছে পাই কানেক্টেড হয়ে যায়। এখান থেকে তোমাকে প্রথম কোশ্চেনটা যেখানে যাবে সেটা হচ্ছে গিয়ে রেশনাল আর হচ্ছে গিয়ে ইরেশনাল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এমনি কারো কি মনে আছে, ধরো তোমাকে যদি রেশনাল নাম্বারের ডেফিনেশন জিজ্ঞাসা করে, তুমি কি বলতে পারো? রেশনাল ইরেশনাল মানে ডেফিনেশন তোমাকে জিজ্ঞাসা করলে কি বলবে? এমনি যার ওই পি যাই বাই মনে কিউ আছে। আকারের ব্যাপারটা বললেই হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পি বাই কিউ আকারে, ঠিক ঠিক ঠিক। রেশনাল ইরেশনাল, ঠিক আছে? পি বাই কিউ আকারের যে ব্যাপারটা সেটা বললেই হবে, ঠিক আছে? যে পি বাই কিউ আকারের ব্যাপারটাই একটু বলো দেখি। রেশনাল ইরেশনাল এখান থেকে তোমার প্রথমেই যাবে হচ্ছে যে রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার, ঠিক আছে? বলো, পি বাই কিউ আকারের ব্যাপারটা বলো একটু, যেটাই জানো। যেসব নাম্বার যেসব নাম্বার পি বাই কিউ, যেখানে পি কিউ হচ্ছে ইন্টিজার, কিউ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, ওকে, যদি আমি এরকম পি বাই কিউ আকারে লিখি, আর হচ্ছে কি পি বিলংস টু, মানে পি ইজ অ্যান ইন্টিজার, এটা বলবো তো নাকি? হ্যাঁ, পি আর কিউ দুটোই ইন্টিজার হবে, আর পি আর কিউটা নট কিউ ইকুয়াল বোথ। টু হবে। কিন্তু কিউ নট। হ্যাঁ, তো আমরা কিউ, তুমি ঠিকই বলেছো, কিউ কেউ ইন্টিজার বলে ব্র্যাকেট নট ইকুয়াল টু, তো আমি এরকম বলতে পারি কি কিউ ইজ এ নন জিরো নন ইন্টিজার। ইন্টিজার। নন করা যাবে না, তাই না? আদারওয়াইজ হচ্ছে কি ইরেশনাল নাম্বার। ব্যাপারটা বুঝতে পেরেছো সবাই? হুম, মানে এর শুরু এইভাবে তোমার কাছে ঢুকতে পারে, ঠিক আছে? অ্যানালাইসিসটাতে, মানে পাই থেকে যে অ্যানালাইসিসটা ঢুকবে। তো তাহলে প্রথম এটা গেল। ডেফিনেশনে দেখছি যে এটাও মানে এটুকু তো বলেই, আবার হুম, আলাদা লেখে যে পি আর কিউটা কো প্রাইম টু ইচ আদার, অনেক ডেফিনেশন না, মানে যদি অনেকটা যদি বইতে। বলে তখন 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 দেখছি, ঠিক আছে? আপাতত যদি বলে তো হ্যাঁ এইটুকুই বলবো, হ্যাঁ, তাই তো সংজ্ঞাটা? প্রথমে এটা বলবো, হ্যাঁ প্রথমে এটা বলবো, ঠিক আছে? এরপর এখান থেকে এইটুকু বলার, এইটুকু শেষ করলেই তোমাকে এর রিলেটেড কি প্রশ্ন হবে সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? টার্মিনেটিং ডেসিমালস, এটা জিজ্ঞাসা করতে পারে। রিপিটিং ডেসিমালস, টার্মিনেটিং ডেসিমাল, তো এটা টার্মিনেটিং ডেসিমালস রিপিটিং পারবে কি? আমার প্রশ্ন হচ্ছে এটা লিখতে পারবে কি পারবে না? আসলে কিন্তু যখন তোমাকে এটা জিজ্ঞাসা করবে তখন কিন্তু তোমার এটা বলা উচিত যে 0 এই রেকারিং, এইরকম ব্যাপারটা না? এটার মিনিং তো এটাই, তাই না? এবার এটা থেকে তুমি এটা কি করে পাবে? তুমি থ্রি মাইনাস জিরো বাই হুম, 9 এরকম লিখি। 3 - 0 বাই 3 10 - মাইনাস 1। 0 বাই কি, তাই তো? এরপরে হ্যাঁ, বাই 3 - 9। 1 9। 9। বাই 9, এটা এটা ছিল তো। তো এবার তো তোমাকে বললো যে হুম। তুমি এখানে 9 কেন নিচ্ছ? ঠিক আছে দাদা, দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এটাকে ধরো 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে ব্যাপারটা এরকম হলো না? বুঝতে পারলে ব্যাপারটা? আর এটাকে যদি আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত আসলো? ব্যাপারটা এরকম না? আমরা কি করার চেষ্টা করছি? আমরা এটাকে হচ্ছে কি ফ্র্যাকশনে নিয়ে আসবো, তাই না? মাইনাস এই যে 9 আসছে বাই 5, এই জন্য এটা হয়ে যায় হচ্ছে কি 5, আর এই হচ্ছে 9টা এইখান থেকে আসে। বোঝা গেল ওটা? 9টা কোথা থেকে আসে বোঝা গেল ওটা? এখন তোমাকে যেটা দেখালাম সেটা অনুযায়ী কি হওয়া উচিত বলো? 123/999।
না না, প্রথম কথা হচ্ছে কি এক এটা হাজার এটা কেন, 1000 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে আচ্ছা বলতো আমরা কি করছি, তার মানে ব্যাপারটা বুঝতে পারলে ব্যাপারটা কি করা হচ্ছে, এটা করতে হচ্ছে। এবার দেখো এই জিনিসটা চলে আসবে, এটা ব্যাপার ছিল না, এরকম ছিল না ব্যাপারটা, বুঝতে পারলে? ঠিক আছে, হয় এই প্রসেসে বলবে, আর না হলে তুমি এক্স ধরে নিয়ে যেভাবে করছি সেভাবে বলবে, কিন্তু এইটা আমার লাগবে এখানে। নেক্সট নেক্সট তোমাকে এটা জিজ্ঞাসা করতে পারে, ধরো নাম্বার লাইনে এখানে একটা রেশনাল আছে, এখানে আরেকটা রেশনাল আছে, এরা আবার কনজিকিউটিভ, তাহলে এই মাঝখানে কতগুলো রেশনাল আছে? প্রথম প্রশ্ন উত্তর কি দেবে? দুটো রেশনাল নাম্বার, কনজিকিউটিভ রেশনাল নাম্বার বলে দিয়েছি। আচ্ছা, কনজিকিউটিভ রেশনাল নাম্বার বলে দেওয়া আছে, তার মাঝখানে কতগুলো হচ্ছে কি রেশনাল আছে? প্রথমে আমি এটি বলি, দুটো রেশনাল নাম্বারের মধ্যে বল, দুটো রেশনাল মানে কোন রেশনাল নাম্বার, এটা একটা রেশনাল, এটা রেশনাল, দুটো রেশনাল নাম্বার মাঝখানে কতগুলো রেশনাল আছে? নাম্বার অফ রেশনাল নাম্বারস। এমনি তো ইনফাইনাইট হয়, কিন্তু দাদা কনজিকিউটিভ কথা মানে বুঝতে এটাই আচ্ছা, এটা বলছি নাম্বার অফ রেশনাল নাম্বারস, নাম্বার অফ রেশনাল, কি আনসার দেবে? নাম্বার অফ রেশনাল, তার উপরে প্রশ্ন হবে, তখন কি বলবে? ইনফাইনাইট। মানে ইনফাইনাইট তো হয়, কিন্তু কনজিকিউটিভ রেশনাল নাম্বার যে বললো ওই ব্যাপারটা কনজিকিউটিভটা প্রথম, কনজিকিউটিভটা প্রথমে ছাড়ো, প্রথমে বলো ইনফাইনাইট। ইনফাইনাইট বলবে তো, ইনফাইনাইট। বাদ বাকিরা কিছু বলবে? হ্যাঁ দাদা ইনফাইনাইট দাদা তুমি একদিন বলেছিলে কাউন্টেবল নাম্বার বা কাউন্টেবল ইনফাইনাইট বলো। তার মানে কেউ বলতে পারে ইনফাইনাইট, কেউ বলতে পারে কাউন্টেবল। দু রকম আনসার আসতে পারে, তাই তো? এটাই তো বললি, তাই তো নাকি? এইবার এদের মধ্যে ডিফারেন্সটা কি? ইনফাইনাইট মানে কি, কাউন্টেবল মানে ডিফারেন্সটা কি? ইনফাইনাইট বা কাউন্টেবল, যদি ইনফাইনাইট আনসার দাও তাহলে তোমাকে বলবে কিউটা কি, ইনফাইনাইট না কাউন্টেবল, কি বলবে? এটা তোমাকে জিজ্ঞাসা করবে। কিউ তো কাউন্টেবল। কাউন্টেবলি ইনফাইনাইট। আচ্ছা, আরেকটা উত্তর আসলো কাউন্টেবলি ইনফাইনাইট। আচ্ছা, কাউন্টেবলি ইনফাইনাইট আর কাউন্টেবল এর মধ্যে কোনো ডিফারেন্স আছে? কাউন্টেবল ইনফাইনাইট হচ্ছে শুরু তো করা যাবে গোনা, কিন্তু শেষ হবে না। ফাইনাইট হলে কি কাউন্টেবল হয় না? কাউন্টেবল হচ্ছে শেষ হতেও পারে। হ্যাঁ, তার মানে কিউ কাউন্টেবল ইনফাইনাইট। ঠিক আছে ঠিক আছে, কাউন্টেবলি ইনফাইনাইট বলতে আছে তো। আচ্ছা, তাহলে হোয়াট ইজ আনকাউন্টেবল? ন্যাচারাল নাম্বারের সাথে ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং। আচ্ছা, যারা বলবে কাউন্টেবল, যারা বলবে মানে আমি দেখো পরীক্ষা শোনো ভালো করে, যারা বলবে কাউন্টেবল তাদের বলবে কাউন্টেবলের ডেফিনিশন বল, কাউন্টেবল বলতে কি বুঝো? কাউন্টেবল সেট তোমাকে ডিফাইন করতে হবে। কাউন্টেবল সেট বলবো যে এ সেট ইজ সেইড টু বি হচ্ছে গিয়ে কাউন্টেবল সেট বা ডেনুমারেবল সেট ইফ দেয়ার এক্সিস্টে হচ্ছে গিয়ে ওয়ান ওয়ান ম্যাপিং। প্রথমে আগে ডেনুমারেবল সম্পর্কে বলি। ডেনুমারেবল সেট মানে হচ্ছে দেয়ার এক্সিস্টে হচ্ছে ওয়ান ওয়ান ম্যাপিং ফ্রম এন টু হচ্ছে গিয়ে এস, এন থেকে এস এর যদি তুমি একটা ওয়ান ওয়ান ম্যাপিং ডিফাইন করতে পারো তাহলেই তুমি সেই সেটটাকে কাউন্টেবল ডেনুমারেবল বলতে পারো। তারপর আমি কাউন্টেবল যাচ্ছি, ঠিক আছে, ডেনুমারেবল। এবার দেখো এই যে ডেনুমারেবল, ইনুমারেবল, কাউন্টেবল এই কথাগুলো একই,
ঠিক আছে, এবার দেখো কেমন করে লিখছি। প্রথমে ধরো তোমাকে এরকম বললাম এন ইজ এনুমারেবল। এই এনুমারেবল ডেনুমারেবল আবার বলছি একই জিনিস, ঠিক আছে। তার মানে আমার উদ্দেশ্য হচ্ছে আমি এন থেকে এন এ একটা ওয়ান অন ম্যাপিং যদি ডিফাইন করতে পারি, ব্যাপারটা এরকম। তার মানে হচ্ছে কি এন টাইম এনুমারেবল। যখনই তুমি এটা বলবে তখনই সমস্যা পড়বে। সবাই ডেফিনিশন বুঝতে পেরেছো? করলাম যে এসটা হচ্ছে কি কাউন্টেবল, যদি দেখাতে চাই তার আমরা এন থেকে এস এ একটা যদি ওয়ান ওয়ান অন টু ম্যাপিং ডিফাইন করতে পারি, তাহলেই এস সেটটা হয়ে যাবে হচ্ছে কি কাউন্টেবল সেট। ওয়ান ওয়ান ম্যাপিং যদি ডিফাইন করতে পারি তাহলে এস সেটটা কাউন্টেবল। এখান থেকে পুরো ম্যাপিং এ চলে যেতে পারে, অথবা ম্যাপিং এ ঢুকে যেতে পারে, অথবা তাই। তাহলে তুমি তো একটু আগে বললে কিউটা কাউন্টেবল, কিউ ইজ কাউন্টেবল, তুমি তো বললে কিউ ইজ কাউন্টেবল। তার একটা কাজ করো, তার মানে তোমার কথা অনুযায়ী এফ হচ্ছে একটা ম্যাপিং, ন্যাচারাল নাম্বার টু কিউ ইজ হচ্ছে ওয়ান ওয়ান অন টু। তুমি আমাকে রুলসটা বলো, যে রুলসটাতে তুমি এন থেকে কিউতে একটা ওয়ান ওয়ান ম্যাপিং ডিফাইন করতে পারবে। এই রুলস ডিফাইন করতে পারবে না, তখন যদি ইয়েস হয় তাহলে তো আলাদা প্রশ্ন, নোটাই আগে লিখি। যদি বাই চান্স তোমার হচ্ছে তুমি না পারো এটাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও, তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে কি জেডটা কি জেড সেটটা সম্পর্কে, জেডটা কি, জেডটাকে আমি ইনফাইনাইট বলবো নাকি আগের মতো তুমি এটাকে কাউন্টেবল বলবে? যদি তুমি কাউন্টেবল বলো তাহলে তোমাকে হচ্ছে কি ডিফাইন করতে বললো ন্যাচারাল নাম্বার টু হচ্ছে গিয়ে জেড, সেই ম্যাপিং যেটা ওয়ান ওয়ান অন টু হবে। বোঝা গেল কথা? এইবার কেউ পারবে বলতে? হুম, এবার কেউ পারবে বলতে কিভাবে ডিফাইন করা যায়? চলো ধরো জেড মানে কি, জেড এর এলিমেন্ট গুলো আমাকে বলো, জেড এর এলিমেন্ট গুলো -1 -2 -3 -4 and dot 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 1 2 3 4 dot dot dot। আর একটা জিরো আছে, সেই জন্য জিরোটাকে আমি মনে করলাম ধরো এখানেই রাখলাম। সাপোজ টাকার পিছনে কারণ আছে। এই পাশে তোমার কি ছিল বলো? 1 2 3 4 ডট ডট ডট। এখান থেকে এখানে তুমি কি করে ওয়ান অন ম্যাপিং ডিফাইন করবে? আমার তো মনে হচ্ছে না কোনো ওয়ান অন ম্যাপিং ডিফাইন হবে। এইটা তোমার এন, এইটা তোমার সেট, কি করে ওয়ান অন ম্যাপিং ডিফাইন করবে? তখন তুমি বলতে পারো যে আমি ওই সেটটা থেকে এফ অফ এন, প্রথমে আমি এইখান থেকে এগুলোকে সবগুলোকে ম্যাপ করব। কেমন করে? তুমি বললে যে আমি একটা কাজ করি n/2 লিখি, বলে এনটাকে বললে হচ্ছে কি ইভেন। ব্যাপারটা বোঝা গেল? তাহলে বলো তো এই লেফট সাইড থেকে কারা ম্যাপ করলো 1 2 3 4?
দেখো তো আমি কি এইটা ম্যাপ করতে পেরেছি কি টোটালটা? এটা কি ম্যাপ করতে পেরেছি টোটালটা? হ্যাঁ, পজিটিভ গুলো হয়ে গেছে। গুড। আর কি দরকার? জিরো আর হচ্ছে নেগেটিভ ইন্টিজার গুলো। ব্যাস, এবার জিরো আর নেগেটিভ ইন্টিজার। তো নেগেটিভ ইন্টিজারকে তুমি যদি করতে চাও, তুমি দেখো কোনোভাবেই না নেগেটিভটা আনতে পারবে না। দেখো ভালো করে ভেবে দেখো, তুমি যদি লিখো এখানে অড নাম্বার গুলোকে, তো অড নাম্বার গুলোকে ডিভাইড করলে পরে তো -1 -2 -3 আসবে কি? মাইনাস n মাইনাস ওয়ান -1 টু দি পাওয়ার 2n+1 বা কিছু। মাইনাস হ্যাঁ, মানে এই ধরো ভালো হচ্ছিল, ভালো হচ্ছিল। এবার তুমি একটু ভাবো, -1 টু দি পাওয়ার 2n+1 আসবে? ভেবে দেখো তো একটু। স্যার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে n মাইনাস ওয়ান। আচ্ছা, আমি একটা জিনিস বলছি, তুমি বললেই ভাবতে পারবে। দেখো তুমি 2 কে ম্যাপ করে ফেলেছো না, কথাটা বোঝাতে চেয়েছো? 2 কোথায় ম্যাপ করেছে বলো তো? 1 এ। 4 কোথায় ম্যাপ করেছে বলো? 2 তে। বুঝতে পারছো? বলো তো কে বাদ গেছে এখানে? কে বাদ গেছে? এটা ভাবো, মানে 1 টা শর্ট করে এবার তুমি আমাকে বলো, তুমি ধরো 3 ম্যাপ করবে। 3 ম্যাপ করলে পরে তুমি যদি 3/2 করো 1.5 হয়ে যাবে না? বুঝতে পারছো আমার কথাটা? তাহলেই তুমি বুঝতে পারবে রুটটা কি হবে। আরে তার মানে কি ঠিক লিমিট বানাতে হবে, তাই না? এবার এই মজাটা দেখো, কেউ যদি বলে n minus 1 n by 2, plus 1 by সাপোজ ভাবো n minus 1 by 2, যদি 3 বসাও তাহলে কত 1 প্লাসই হয়ে যাচ্ছে। তার মানে এটাকে উল্টে দিই এবার, 1 বসালে 0 হয়ে যাবে। 1 minus n, কারণ নেগেটিভ হচ্ছে না, 1 minus n, 1 minus n। এবার দেখো তুমি 1 বসাও, দেখো 0 পাবে। যদি 3 বসাও তাহলে -2, তাহলে -1 হয়ে যাচ্ছে। বুঝেছো আমার কথাটা সবাই? দেখেছো কি করে ম্যাপিংটা হয়ে গেল? এইটা হচ্ছে অড, এইটা হচ্ছে প্লিজ 1 1 প্লিজ। এই জন্য জেডটা হচ্ছে গিয়ে তোমার এনুমারেবল বা ডেনুমারেবল। আপাতত এইটুকু প্রথমত বলি, তারপরে বাদ বাকি গুলোকে আস্তে আস্তে কানেক্ট করে দেখো। তো এই অবধি কি সবার পরিষ্কার হয়েছে? এই অবধি সবার পরিষ্কার হয়েছে কি? এই অবধি সবার দেখো পরিষ্কার হয়েছে। তো তুমি ওই 1 1 ম্যাপিংটা লিখো, তখন তোমাকে হচ্ছে কি 1 1 ম্যাপিং দেখে তুমি যদি না পারো লিখতে, তাহলে বলো ঠিক আছে তোমাকে একটু সহজ করে দিচ্ছি। তুমি জেডটা সম্পর্কে জানো, বলে জেডটা কাউন্টেবল। এইবার জেডটা যখনই কাউন্টেবল বলি তখনই বা ইনভার হলো, তখন তোমার হচ্ছে কি জেডের এটা নিচে লিখতে বলো। বাস শেষ, এই অবধি হয়ে গেল। নেক্সট দেখো, যদি তুমি এখানে পেরে যাও কোনভাবে, যদি তুমি কি বলতে পারো এটা যে n থেকে 1 1 ম্যাপিং, এবার কি 1 1 ম্যাপিং ডিফাইন করা যাচ্ছে? এবার কি 1 1 ম্যাপিং ডিফাইন করা যাচ্ছে? এটাই যদি অড নাম্বার দেওয়া থাকতো তাহলে কি করে ডিফাইন করতে? মানে n2 হচ্ছে গিয়ে s ডিফাইন্ড বাই বলে fn equals to 2n। একটু ভেবে দেখো, এটাই হওয়া উচিত। n belongs to হচ্ছে n, এইটা আমার হচ্ছে গিয়ে ম্যাপিংটা। তো সেম ভাবে তোমাকে যদি অড নাম্বার গুলো বলতো তাহলে সেটা তোমার কি হতো? s is equal to 2n-1 2n minus 1 কেন f of n is equal to n হয়ে যাবে? 2n-1 হবে না? n হয়ে যেত। 2n-1 হবে না? 3 5 ও হ্যাঁ আচ্ছা, 2n মাইনাস ওয়ান হবে। 9 dot dot হ্যাঁ 2n minus 1। defined by fn equals to, আচ্ছা কেউ বলছিল n minus 1, n minus 1 করলে হবে কি? জিরো হয়ে যাবে, হবে না। না, 0 হয়ে যাবে। তাহলে n belongs to n। আচ্ছা কিউ প্লাসটা যদি থাকে, মানে কেউ কি এই কিউ প্লাস সম্পর্কে জানো এই সেটটা কেমন টাইপের? কিউ প্লাসটা কি টাইপের? কিউ প্লাসের হচ্ছে কি মধ্যেকার এলিমেন্টস গুলো কি?
কিউ ক্লাসের এলিমেন্ট Positive rational পজিটিভ রেশনাল নাম্বার। এবার পজিটিভ রেশনাল নাম্বার একটা তোমাকে নাম বলবো, একটা লিখো পজিটিভ নাম্বার, কি লিখবে পজিটিভ নাম্বার? 3/5 একটা পজিটিভ 3 বা 5 আর কিছু? আচ্ছা ঠিক আছে, এটাই বললে তো ঠিক আছে। তুমি তো একটু আগে বলছিলে না রেশনাল নাম্বার মানে কি, ওকে কি করা যাবে, পি বাই কিউ আকারে লেখা যাবে, তাহলে ওই ফর্মটা কি হলো? বোঝা গেল ব্যাপারটা? তাই না, ব্যাপারটা এরকম না? এখানে পি হচ্ছে গিয়ে 3, কিউ হচ্ছে, এই দেখো এইটাই হচ্ছে গিয়ে প্রথম সমস্যা। এইখান থেকেই আমি এটাকে ভাবতে পারি। কেউ তো এরকম বলতে পারতো যে আমি 3/2 বললাম, তাহলে সেক্ষেত্রে 3/3 আসলো বা 3/2 আসলো। কেউ বলতে পারতো 3/3, দ্যাট ইজ 1 কে আমি এভাবে লিখতে পারি। কেউ বলতে পারতো যে 3/4, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা? 3/4, তাহলে পি মান এত। এইবার এইটাকেই আমি কি করেছি, টোটাল রেশনাল নাম্বার গুলোকে পজিটিভ যেটাকে এইভাবে ডিভাইড করছি। দেখো প্রথমে দেখো বোঝা যায় কিনা, a k ইজ ইকুয়াল টু এরকম লিখলাম 1/k, 2/k, 3/k এন্ড ডট ডট ডট, যেখানে k এর মান হচ্ছে কি 1 2 3 ডট, মানে টোটাল পজিটিভ নাম্বারকে আমি এইভাবে লিখে দেব। কেমন করে বলো তো? এটা কি করে লেখা যাবে? a1 মানে কি বলতো? a1 মানে এটাই যদি আমি k থেকে 1 টু ইনফিনিটি অবধি ইউনিয়ন করে দিই, তাহলে ওটাই তোমার এটা কিউ প্লাস চলে আসবে। এবার তুমি আমাকে বলো a1 টা কত, a1 মানে কত? দেখো একটা দারুণ ব্যাপার হচ্ছে, a1 মানে এই যে a1 ন্যাচারাল নাম্বার, তাই তো? a1 মানে 1 2 3 এরকম চলে আসবে। এইবার দেখো a2 মানে কি? a2 মানে এই 1 এর নিচে 2 চলে আসবে, 2 এর নিচে 2 চলে আসবে, 3 এর নিচে 2 চলে আসবে এন্ড ডট ডট ডট। ব্যাপারটা এরকম না? বুঝতে পারছো ব্যাপারটা? এবার a3 মানেও তাই, 1/3 চলে আসবে, 2/3 চলে আসবে, 3/3 চলে আসবে এন্ড ডট ডট ডট। ব্যাপারটা বোঝা যাচ্ছে সবাই? আচ্ছা, এদের ইউনিয়ন নিলে পরে কিউ প্লাস হচ্ছে, এইটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। বাস ফাইন। এইবার এইখানে একটা ব্যাপার আছে। এইবার তোমাকে আমি বললাম কি যে a1 টা এনুমারেবল, আমি কি ঠিক বলেছি? a1 টা এনুমারেবল, বলো তো কেন? হ্যাঁ, কারণ এখান থেকে আমি ন্যাচারাল হ্যাঁ ন্যাচারাল নাম্বারও আমি n থেকে কিন্তু a1 এ 1 1 আর ম্যাপিং হচ্ছে। ইজিলি 1 on ম্যাপিং ডিফাইন করতে একটু আগে আমি দেখে নিয়েছি। আচ্ছা তাহলে কি কেউ পারবে বলতে a2 থেকে a2 কেও এনুমারেবল দেখানো যাবে কিনা? f is a mapping from natural number থেকে হচ্ছে কি a2, সেই ম্যাপিংটা কেমন হওয়া উচিত? কোনো আইডিয়া? এই ম্যাপিংটা কেমন হওয়া উচিত? n/2 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 যেখানে nটা ন্যাচারাল নাম্বারে বিলং করে। এক্সিলেন্ট n/2। এটা বোঝা গেল ওটা? ফাইন ফাইন, বাস। তাহলে এখন তুমি নিজে থেকেই বলতে পারবে, আমি যদি a k কে দেখাতে চাই এনুমারেবল, তাহলে সেই ম্যাপিংটা কি নেব? n/2 বাস ফাইন ফাইন ফাইন, বাস হয়ে গেছে। তার মানে আমার ইন্টারেস্টেড হচ্ছে কি a k কে এনুমারেবল দেখাবো। এইটা যদি দেখাতে চাই, দ্যাট ইজ f is a mapping from n to হচ্ছে গিয়ে a k, যেখানে তুমি বললে fn equals to কি লিখবো বলো? আমি লিখবো হচ্ছে গিয়ে n/k নিচে হচ্ছে গিয়ে k আর উপরে হচ্ছে গিয়ে n। দেখো তো ঠিক লিখলাম কিনা? এটা বোঝা গেল ওটা? দেখো n এর মানগুলো চেঞ্জ করো, হচ্ছে না? কি তাই তো? এটা বুঝেছো সবাই? হ্যাঁ দাদা। তার মানে আমি এইটুকু যেটা বলতে চাচ্ছি, এখানে a1 a2 a3 ডট ডট ak ডট 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 সবগুলোই কি এনুমারেবল। এটা কি বোঝা গেল? a1 ও এনুমারেবল, a2 ও এনুমারেবল, a3 ও এনুমারেবল, a4 ও এনুমারেবল, ডট 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 সবাই এনুমারেবল। কি তাই তো নাকি? হ্যাঁ দাদা। তাহলে তুমি আমাকে বলো, তুমি কে কটা পাচ্ছ, কে গুলো কাকে ইউজ করছো, কে গুলো কাকে ইউজ করছো, প্রথমে আমাকে এটা বলো। ন্যাচারাল কে নাম্বার। গুড, তাহলে আমি কি বলতে পারি যে এইখানে
এই যে তুমি ইউনিয়নটা করেছো, এই ইউনিয়নে কতগুলো এলিমেন্টস আছে? এটা কিন্তু এনুমারেবল নাম্বার অফ এলিমেন্টস আছে। আমি কি বোঝাতে পারলাম? কারণ কাউন্টিং যদি তুমি স্টার্ট করো, তুমি তো কাউন্টিং করছো ন্যাচারাল নাম্বার দিয়ে, কি তাই না? তার মানে এইটা কিন্তু কি আছে, এনুমারেবল নাম্বার অফ হচ্ছে সেটস আছে। তো এনুমারেবল নাম্বার অফ সেটস এর ইউনিয়ন কি হয়? এই এনুমারেবল এনুমারেবল, তার মানে কিউ প্লাস হয়ে গেল এনুমারেবল। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? বুঝেছো? সবাই কি বুঝেছো? যে কেউ এমন যদি থাকো যে বুঝতে পারবে, সে প্রথমত বলতে পারে, তাকে আমি আরেকটু অন্যভাবে বলতে পারি। বোঝা গেল কি? হ্যালো, কেউ সবাই বুঝতে পেরেছো? তাহলে দেখি তো কিউ মাইনাসটা বলো তো কি করে লিখবো? তুমি কে কি বলো? কিউ মাইনাস, কিউ মাইনাসটা এনুমারেবল। বলো। সিম্পলি ওই মাইনাস অ্যাড করে দিলে হবে। মাইনাস ওয়ান বাই কে মাইনাস টু বাই কে এরকম করে। তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। তার মানে সেই ক্ষেত্রে তুমি দেখো, এইটা যে জানবে তার ক্ষেত্রে ওইটাও কোনো অসুবিধা নেই। ওইটাকে তুমি যদি এ কে বলো, তাহলে কিন্তু কেমন হওয়া উচিত বলো তো? এটাকে ডিফাইন করবো কেমন করে? আমি এখানে একটা সামনে একটা মাইনাস দিয়ে দেবো আর ওয়ান বাই কে লিখবো। ব্যাপারটা বুঝতে পারলে? মাইনাস ওয়ান কমা বাই কে মাইনাস হচ্ছে গিয়ে টু বাই কে, এইভাবে লিখে ফেলবো না? হুম। তো আমি যদি ম্যাপিং বলি তোমাকে, তুমি তো ইজিলি লিখে ফেলবে। এফ ইজ এ ম্যাপিং ফ্রম হচ্ছে এন টু এ কে যদি বলো, তাহলে ডিফাইন্ড বাই এফ অফ এন ইকুয়ালস টু কত? মাইনাস, তাই না? ওয়ান বাই তোমার হচ্ছে এন বাই হচ্ছে কি কে। তার মানে আমি যা বুঝলাম, নেগেটিভের সময়ও কি হবে? এ ওয়ান ইনওয়ারেবল, এ টু ইনওয়ারেবল, এই করে এ কে ইনওয়ারেবল ডট ডট ডট। তাহলে এখানে কতগুলো ইনওয়ারেবল নাম্বার অফ সেটস আছে? ইনওয়ারেবল নাম্বার অফ ইনওয়ারেবল সেটস। ইনওয়ারেবল নাম্বার অফ ইনওয়ারেবল সেট ইজ ইনওয়ারেবল। তাহলে কিউ মাইনাস ও ইনওয়ারেবল হয়ে গেল। তাহলে কিউ মাইনাস ও ইনওয়ারেবল, কিউ প্লাস ও ইনওয়ারেবল, এই দুজনের ইউনিয়ন কি হবে? কিউ হবে না না, ইনুমারেবল। গুড, এনুমারেবল। এনুমারেবলের সাথে যদি একটা ফাইনাইট সেটের ইউনিয়ন জিরো করি, বাকি আছে। এনুমারেবলের সাথে যদি একটা ফাইনাইট সেটের ইউনিয়ন করি, সেটাও এনুমারেবল। তো এইবার টোটালটা গিয়ে দাঁড়ালো একটা কিউ, তার মানে কিউ ইজ এনুমারেবল। ব্যাপারটা বুঝতে পারছো সবাই? আমি প্রথমে কিউ প্লাস কে বললাম, কিউ প্লাসের ম্যাপিংটা বললাম, কিউ মাইনাসের ম্যাপিংটা একই রকম ভাবে বললাম। এইবার দেখো এখানে কত রকম রেজাল্ট চলে আসে। এনুমারেবল নাম্বার অফ এনুমারেবল সেট ইজ এনুমারেবল, ঠিক আছে না? এনুমারেবল আর হচ্ছে একটা ফাইনাইট সেট, ওর যদি ইউনিয়ন করি সেটাও এনুমারেবল। কি বুঝতে পেরেছো ব্যাপারটা? এইগুলো দিয়ে এটাকে বলা আছে। এইবার দেখো কার কি অসুবিধা হচ্ছে। এইবার আমরা আরেকটু অন্যভাবে বলছি। দেখো তো, এটা এইটুকু যদি বোঝো, তাহলে আমি তার পরের লেভেলটা বলতে পারি। এইটুকু কি বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা ফান্ডামেন্টাল ব্যাপারটা তুমি বুঝে রাখবে একটুখানি, ঠিক আছে? এটা যদি কাউন্টেবল ওখানে জিজ্ঞাসা করে। এইবার তোমাকে যদি নেগেটিভ গুলো বলি, একই জিনিস একটু আগে দেখালাম, এটা আর আমি বলছি না, একই রকম, ঠিক আছে? এটাকে আমরা একই ভাবে ওই যে মাইনাস এন বাই কে বলে আমি বলতেই পারি যে এনুমারেবল। এবার কিউ ইজ এনুমারেবল। এখন যদি বলো তুমি, তাহলে আমি এই জিনিসটা বলতে পারি, কি তাই না? আমি দেখে নিয়েছি কিউ প্লাস ও এনুমারেবল, কিউ মাইনাস ও এনুমারেবল, আর জিরোটা হচ্ছে এটা ফাইনাইট সেট। কারণ আমার প্রথম এইটুকু তো এনুমারেবল নাম্বার অফ এনুমারেবল সেট ইজ এনুমারেবল, এখানে দুটো আছে মাত্র। তো তার মানে এখান থেকে আমি যেটা বুঝতে পারলাম, সিন্স ইউনিয়ন অফ টু এনুমারেবল সেট ইজ এনুমারেবল, দেয়ারফর পি ইজ হচ্ছে এনুমারেবল। নাও পি ইজ এনুমারেবল আর কিউ হচ্ছে ফাইনাইট সেট। এগেইন আমরা জানি ফাইনাইট সেট আর একটা এনুমারেবল সেট, ওদের যদি ইউনিয়ন করি তাহলে সেটাও কি হবে? এনুমারেবল হবে। এই কারণে কিউটা হচ্ছে এনুমারেবল। কিউ এনুমারেবল, এটা সম্পর্কে ভালো করে তোমাকে হচ্ছে জেনে নিতে হবে। কিউ ইজ এনুমারেবল,
কিউ ইজ এনুমারেবল, কিউ ইজ ডেনুমারেবল। এইটা ক্লিয়ার হলো কিনা সবাই দেখো। কিউ ইজ, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে ধরো 1 2 3 4 ডট ডট ডট, এটা একটা সেট, এরকম এটা লিখি, আরেকটা লিখি 1 2 3 4 ডট ডট ডট। ফার্স্ট তুমি কি বলবে? এই দুটো সেট লিখছি, এই দুটো সেটকে কোনটাকে কি বলবে? প্রথম তুমি আমাকে বলো কোনটাকে কি বলবে। ফাইনাইট সেট আর ইনফাইনাইট সেট। এটা আমি এইমাত্র তোমাকে বললাম না, তুমি যদি এটাকে ইনফাইনাইট বলো তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে তাই এটা ইনফাইনাইট? তাহলে সেট অফ রিয়েল নাম্বার এটা কি? সেট অফ রিয়েল নাম্বার এটা কি হবে? মানে যে ইনফাইনাইট আনসারটা দিলে তার জন্য বলছি ইনফাইনাইট। সেট অফ রিয়েল নাম্বার কি? বলো বলো, সেট অফ রিয়েল নাম্বার কি হবে? তখনও তুমি কি বলবে বলো? ইনফাইনাইট। গুড, ইনফাইনাইট বলবে, ইনফাইনাইট। ওকে, বললো বাহ, তাহলে তুমি দেখো আনসার দিয়েছো এরো এলিমেন্টস ইনফাইনাইট, এরো এলিমেন্টস ইনফাইনাইট। তাহলে দেখো তো আমি বলতে পারি কিনা যে আর আর এই দুটো সেট সেম তোমার কথা অনুযায়ী তো এটা আরো ইনফাইনাইট নাম্বার হতে পারে না, ওর মধ্যে ইনফাইনাইট নাম্বার আছে। বুঝতে পারছো আমার কথাটা? তখন তোমাকে চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করবে? তখন তোমাকে কি বলবে? দুটোর মধ্যে না, বাইজেক্টিভ ম্যাপিং হতে হবে, তো নয়তো সেম, নো আনসার দিবে। এটাই তো, এটাই বলতে চাইলে তো? হ্যাঁ দাদা। আচ্ছা ছেড়ে দাও, নো বললে। এবার শোনো, যদি তুমি নোই বলো তাহলে তার মানে এই দুটো সেটের মধ্যে কোনো ডিফারেন্স আছে, এটাই তো? হ্যাঁ, ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? এই ডিফারেন্সটা কি এটা তোমার কাছে জানতে চাও। কিছু নাম্বার রিয়েল নাম্বারের মধ্যে আছে যেগুলো ওই ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে নেই। না না না, ডিফারেন্সটা হচ্ছে কি এই যে আমি তো নাম্বার অফ এলিমেন্টস কে নিয়ে বলছি, নাম্বার অফ এলিমেন্টস কে নিয়ে। তুমি এটাকে ইনফাইনাইট সেট বললে, এটাকেও ইনফাইনাইট সেট বললে। নাম্বার অফ এলিমেন্টস তো সমান হচ্ছে না এখানে, তাহলে তো নেগেটিভ নাম্বার হলো ওকে তো 9 চেঞ্জ, না মিসিং। না, ওকে তো চেঞ্জ করা উচিত না নামটা। হ্যাঁ, হ্যাঁ, তুমি ইনফাইনাইটটা কি বলা বলবে যাবে না। তাহলে? ইনফাইনাইটটা বলা যাবে না, আমি এই জায়গাটায় আসতে যাচ্ছি। ইনফাইনাইটটা বলা যাবে না, তাহলে তুমি কি বলবে? ইনফাইনাইট বলা যাবে না তো কি বলবে? কি সেটা হচ্ছে প্রশ্ন। কাউন্টেবলি ইনফাইনাইট। Counted ইননিউমারেবল। infinite। আচ্ছা, বললে কাউন্টেবলি ইনফাইনাইট। কাউন্টেবলি ইনফাইনাইট। এবার কাউন্টেবলি যদি ইনফাইনাইট হয় এর মানে কি? তো তার মানে কি কাউন্টেবল ফাইনাইট হতে পারে? কাউন্টেবলি ফাইনাইট সেট, তুমি তো বললে কাউন্টেবলি ইনফাইনাইট সেট, তাহলে কাউন্টেবলি ফাইনাইট সেট বলে কিছু হতে পারে? আগে যে সেটটা লিখেছেন ওটা। হতে পারে। তাহলে বলছে, তোমাকে যখন চেঞ্জ করতে বললাম তখন তুমি বললে এটা কাউন্টেবলি ইনফাইনাইট সেট। নাইস, কাউন্টেবলি ইনফাইনাইট সেট। এইবার আমার প্রশ্ন হচ্ছে কি, ও কাউন্টেবলি ইনফাইনাইট সেট বললে, আচ্ছা তার মানে কি কাউন্টেবলি ফাইনাইট সেট বলে কিছু হয়? যদি হয় তাহলে তুমি আমাকে কাউন্টেবলি ফাইনাইট সেটটা বলো। এবার বলবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার মানে তুমি বলতে চাচ্ছো ইনফাইনাইট যে ব্যাপারটা সেটা হয় কাউন্টেবল আর নাহলে আনকাউন্টেবল, তাই বলতে চাচ্ছো তাই তো? চলো লিখে নিই আগে। ইনফাইনাইট যে ব্যাপারটা, ইনফাইনাইট এটা হচ্ছে কাউন্টেবল
আর হচ্ছে আনকাউন্টেবল। কারো অসুবিধা হলে বলবে, এটাকে আমি তাহলে অন্যভাবে আবার কথা চিন্তা করবো, মানে যেভাবে হোক। এবার বলো দুটো ইরেশনাল নাম্বার গুলোর মধ্যে যে ওটা হচ্ছে গিয়ে কাউন্টেবল হবে, দুটো ইরেশনাল মধ্যে কতগুলো হচ্ছে গিয়ে ইরেশনাল নাম্বার, দুটো ইরেশনাল নাম্বার গুলোর মধ্যে কতগুলো, বলো 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 বলো। তোমার উত্তর রেসপেক্টে আমি কোশ্চেন গুলো রেডি করছি, বলো, কোনো অসুবিধা নেই। ইরেশনাল নাম্বার, এটাও ইরেশনাল নাম্বার। বলো বলো, দুটো ইরেশনাল নাম্বারের মধ্যে কতগুলো ইরেশনাল নাম্বার থাকে? এটা 3 পয়েন্ট। ইনফাইনাইটই হয়। ইরেশনাল নাম্বার বললে ইনফাইনাইট। ওকে, রেশনাল বলো। এটা ইনফাইনাইট। রেশনাল কাউন্টেবল ইনফাইনাইট, কাউন্টেবল নাম্বার। আচ্ছা ঠিক আছে, রেশনাল নাম্বারও বললে সাপোজ ইনফাইনাইট। এবার যে বলবে কাউন্টেবল ইনফাইনাইট, দাদা শুধু কাউন্টেবল হবে, কাউন্টেবল ইনফাইনাইট হবে না। কাউন্টেবল ঠিক আছে। মানে তো ইনফাইনাইট। এবার দেখো, ধরো বললে কাউন্টেবল ইনফাইনাইট, কাউন্টেবল ইনফাইনাইট কথাটা ইউজ করা যাবে, আমি বলবো আর কি কিভাবে আমি আস্তে আস্তে জায়গায় নিয়ে যাই। ইনফাইনাইট ইনফাইনাইট। এইবার একটা জিনিস ভেবে দেখো, একটু আগে আমরা দেখেছি না রেশনাল নাম্বার হচ্ছে কি কাউন্টেবল, তাই বলেছি না, বা এনুমারেবল বলেছি না এগুলো। তো রেশনাল নাম্বার নিজেই যদি এনুমারেবল হয়, তো তুমি এখান থেকে দুটো নাম্বারের মাঝখানে রেশনাল নাম্বার নিচ্ছ, তো ওটা তো মাস্ট বি কাউন্টেবল, তাই তো? আর নাম্বার অফ ইরেশনালস এইটাই হয়ে যাবে আনকাউন্টেবল। বুঝতে পারছো আমার কথাটা? এই দুটো ইরেশনাল নাম্বারের মাঝখানে নাম্বার অফ রেশনাল নাম্বার হচ্ছে কি কাউন্টেবল, আর নাম্বার অফ ইরেশনাল নাম্বার হচ্ছে কি আনকাউন্টেবল। দুটো রেশনাল নাম্বারের মাঝখানে নাম্বার অফ ইরেশনাল নাম্বার হচ্ছে কি আনকাউন্টেবল, রেশনাল নাম্বার হচ্ছে কাউন্টেবল। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার? রেশনালি হোক আর ইরেশনালি হোক, দুটো নাম্বারের মাঝখানে রেশনাল নাম্বারটা হচ্ছে কাউন্টেবল আর ইরেশনাল নাম্বার হচ্ছে আনকাউন্টেবল। দেখো তো ঠিক আছে কিনা। সব থেকে ভালো ল্যাঙ্গুয়েজ প্রথমত যদি কাউন্টেবল বলতে অসুবিধা হয়, এনুমারেবল এন্ড ডেনুমারেবল, এই দুটো কথা কিন্তু একই। অনেক সময় আমাদের মনে হয় যে এনুমারেবলের ঠিক উল্টোটা হচ্ছে ডেনুমারেবল, এনুমারেবলের ঠিক উল্টোটা হচ্ছে ডেনুমারেবল। দেখো আচ্ছা, প্রথমে আপাতত এইটুকু অবধি ভালো করে বলি, তারপর আমি একটু পয়েন্ট সেটটা একটু কানেক্ট করবো। একটু ভালো করে দেখো যে এই অবধি কিছু অসুবিধা আছে কিনা, নাহলে পরের ক্লাসে আবার রিপিট করে দিই, অন্যভাবে রিপিট করে দিই। প্রথমে তুমি দেখো তোমার কাছে এই জিনিসটা ক্লিয়ার কিনা, হোয়াট ইজ ফাইনাইট সেট, হোয়াট ইজ ইনফাইনাইট সেট, কোনটা এনুমারেবল সেট, কোনটা ডেনুমারেবল সেট, কোনটা নন এনুমারেবল সেট, কোনটা নন ডেনুমারেবল সেট। কাইন্ডলি ক্লিয়ার থাকলে একটু ক্লিয়ার দিয়ে রেসপন্স করো, নেক্সট তাহলে আমি পরের বিষয়টাতে যেতে পারি। বলো কেন? চলো এবার বলো একটা ডেনুমারেবল সেট, বলো বলো ডেনুমারেবল সেটটা বলো। আমি ডেনুমারেবল সেটটাকে এন টাই কি বলতে পারি? এন কি বলতে পারি? 1 2 3 4 ডট ডট ডট, এটা বলতে পারি। এর সাবসেট কারা কারা? এর সাবসেট 1 2 3 এটাও হতে পারে, কি তাই না? অথবা 1 এর নিজেই 5 ডট ডট ডট, দুটো সাবসেট লিখেছি, কি তাই না? তার মানে ডেনুমারেবল বা এনুমারেবল সেটের সাবসেট হয় ফাইনাইট হবে, না হলে ডেনুমারেবল হবে। ক্লিয়ার হয়েছে সবার? ঠিক আছে, মজাটা শুধু
যখন বললে যে সাবসেটটা ইনফাইনাইট সেট, ঠিক আছে, ইনফাইনাইট সেট, ওটা মাস্ট বি অ্যাজ এ হচ্ছে কি ডেনুমারেবল সাবসেট। এটা বুঝেছো? এভরি ইনফাইনাইট সেট অ্যাজ এ হচ্ছে কি ডেনুমারেবল সাবসেট। যেটাকে তুমি ইনফাইনাইট বলছো, ঠিক আছে, সেইটা সবসময় একটা হচ্ছে কি ডেনুমারেবল সাবসেট থাকবে। দেখো, যদি দ্বিতীয়টা বুঝতে অসুবিধা হয়, প্রথমটা অবধি ঠিক আছে কি, দ্বিতীয়টার জন্য তাহলে অন্য হবে আমি প্রেজেন্ট করতে। প্রথমটা অবধি ঠিক আছে কি? প্রথমটা ঠিক আছে সবার? প্রথমটা যদি ঠিক থেকে থাকে, দ্বিতীয়টাতে যদি প্রবলেম থেকে থাকে, দ্বিতীয়টাকে ছেড়ে তৃতীয়টা বোঝা যায় কিনা দেখো তো। এটা হচ্ছে কি নন ডেনুমারেবল, আর বিটা হচ্ছে গিয়ে ডেনুমারেবল। তো আমি কি করি, এ মাইনাস বি করে দিলাম, তাহলে কি হলো, এইটার উপরেই বেস করে আমি দেখাতে পারি আর হচ্ছে কি তোমার হচ্ছে এইটার উপরে বেস করে আমি দেখাতে পারি যে সেট অফ অল ইরেশনাল নাম্বার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে নন ডেনুমারেবল বা আনকাউন্টেবল, ঠিক আছে। এটার উপরে বেস করে কেমন করে তোমাকে বলতেই পারে, তুমি তো রেশনাল নাম্বার বললে, কাউন্টেবল বললে, ইরেশনাল নাম্বার কি আনকাউন্টেবল, এটাকে কোনোভাবে বলতে পারবে? তখন তোমার এই রেজাল্টটা হেল্পফুল হবে, কারণ ইরেশনাল নাম্বারকে আনকাউন্টেবল দেখানো এমনি বড় প্রুফ আছে। তো আমরা সেক্ষেত্রে আমি কি করবো, আমি দুটো রেজাল্ট ইউজ করবো। একটা হচ্ছে গিয়ে কিউটা হচ্ছে গিয়ে ডেনুমারেবল, আর আর কে বললাম নন ডেনুমারেবল। এবার আমাকে বলো আর মাইনাস কিউ কি হবে? এই যে এখনই বলেছি, আর মাইনাস কিউ irrational, নন ডেনুমারেবল। not enumerable. শেষ। তো কিউ কমপ্লিমেন্ট ইজ নট ডেনুমারেবল। বুঝলে ব্যাপারটা? সবার কাছে এইটা ক্লিয়ার কিনা? রেশনাল নাম্বার হচ্ছে গিয়ে ডেনুমারেবল কি করে দেখাবো? ডেনুমারেবল দিয়ে লিখি। মনে করো এটা হচ্ছে গিয়ে ডেনুমারেবল দেখা, সরি ডেনুমারেবল, আর নন ডেনুমারেবল। নেক্সট হচ্ছে গিয়ে এই দুটোই বলছিলাম। আসলে কার্ডিনালিটি যখন এই কনসেপ্টটা আসবে, কার্ডিনালিটি কেউ কি জানো যে কার্ডিনালিটি ডেফিনিশনটা কি? মানে কোন সেটের কার্ডিনালিটিটা কি হতে পারে? একটা সেটে যতগুলো এলিমেন্ট থাকে Number of elements. না, এবার সেট countable if either is finite or is ডেনুমারেবল।
এবার আমাকে বলো এই ডেনুমারেবল আর কাউন্টেবলের মধ্যে কি ডিফারেন্স? ডেনুমারেবল আর কাউন্টেবলের মধ্যে ডিফারেন্স কি? বুঝতে পারছো? ডেনুমারেবল আর কাউন্টেবল, তার মানে আমি যখন আগে এরকম লিখছিলাম ডেনুমারেবল, কাউন্টেবল আর আনকাউন্টেবল, এনুমারেবল, এগুলো সব একই বলেছিলাম না প্রথমে? বুঝতে পারছো কি? এবার হ্যাঁ স্যার। কাউন্টেবলে বললাম যেহেতু দেখো ফাইনাইট সেটটা আমার ইনফাইনাইট সেটটা আমরা কাউন্টেবল তো ইনফাইনাইট কথাটা ইউজ করি, এই জন্য কাউন্টেবল কথার ক্ষেত্রে বলা হয় যে কোন সেট যদি ফাইনাইট হয় তাকে ডাইরেক্ট কাউন্টেবল বলা যেতে পারে, অথবা দেখো এই হচ্ছে ডেনুমারেবল, তার মানে এই যে আমরা যদি বলি যে ডেনুমারেবল বা এনুমারেবল, এই ক্ষেত্রেই একমাত্র তুমি ইউজ করবে এফ ইজ হচ্ছে কি n2s1। বুঝেছো আমার ব্যাপারটা? আর এই কাউন্টেবল যদি হয়, কোথাও যদি বলা থাকে সেটটা কাউন্টেবল, তাহলে তোমাকে বুঝতে হবে এটা ফাইনাইট হতে পারে অথবা ইনফাইনাইট হতে পারে, মানে ইনফাইনাইট কথা লেখা ঠিক হবে না, ইনফাইনাইট না লিখে লিখবে হচ্ছে ডেনুমারেবল। অর্থাৎ এইখানে n2 হচ্ছে গিয়ে s1, ঠিক আছে? ওই জন্য দেখবে যে আমরা হচ্ছে গিয়ে রেশনাল ইরেশনাল, আর তারপরে রেশনাল নাম্বারটাকে আমি তো এই জন্য বললাম রেশনাল নাম্বারটাকে তোমাকে যদি জিজ্ঞাসা কর, তুমি একবারে যদি ডেনুমারেবল বলো তো ঠিক আছে, আর আমি দেখবে যে অনেক কিছু করে কাউন্টেবল না আনকাউন্টেবল এরকম জিজ্ঞাসা করতে পারে, তাহলে তুমি বলবে পরিষ্কার যেটা বলবে কাউন্টেবল বলবে, আর এটাকে আনকাউন্টেবল যদি জিজ্ঞাসা করে, ঠিক আছে? এইবারে আরো বলছি, এইটা যখন তুমি যখনই কাউন্টেবল বলবে না, তখন তোমাকে বলবে আচ্ছা এটা কাউন্টেবল তো, তাহলে তুমি এই সেটটা দেখো তো কি হচ্ছে কাউন্টেবল, এটা কাউন্টেবল কিনা, তখন তুমি বললে এটা কাউন্টেবল, তখন তোমাকে বলতে পারে তার মানে এটাও কাউন্টেবল এটাও কাউন্টেবল, এই কাউন্টেবলটা দুটোই তো কাউন্টেবলই আছে, তখন বলা উচিত এটা আসলে অ্যাকচুয়ালি ডেনুমারেবল। এখানে ইনফাইনাইট কথাটা ইউজ করবেন। ডেনুমারেবল, ডেনুমারেবল যখন বললে ডেনুমারেবল যখন বললে তখন তোমাকে জিজ্ঞাসা করবে ডেনুমারেবল বলতে কি বোঝা, আর ইনফাইনাইট বললে কিন্তু এখানে স্টপ হয়ে যাবে, এখান থেকে তোমার ফাইভ অন্য জায়গায় চলে যাবে, আর আমি বলবো তুমি তখন ডেনুমারেবল। ডেনুমারেবল তখন যখন বলবে তখন বলবে তুমি যে কোনো একটা সেট এন থেকে এসে একটা আমরা 1 1 ম্যাপিং বা বাইজেক্টিভ, এটা 1 না হলে বাইজেক্টিভ ম্যাপিং, বাইজেক্টিভের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, বাইজেক্টিভ ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং ডিপেন্ড করতে পারে। বাস শেষ, এইটুকু সামারিটা এইটুকু, এর থেকে বেশি কিছু আর প্রথম দরকার নেই। আর তারপরে তোমার জানা উচিত যে কিউটাকে রেশনাল যে কাউন্টেবল সেটা কি করে দেখায়, আর তোমার হচ্ছে কি ইরেশনাল নাম্বারকে হচ্ছে কি তোমার হচ্ছে কি করে হচ্ছে দেখানো যেতে পারে আনকাউন্টেবল। বাস সামারি হচ্ছে এটুকু, এর থেকে বেশি কিছু বললে ভুল হবে। দেখো ঠিক আছে, এই অবধি ঠিক আছে, এখন ঠিক আছে।
এইবার অনেক অনেক রকম উত্তর দিতে পারে। কি ধরনের সেট জিজ্ঞাসা করবে? প্রথম তোমাকে জিজ্ঞাসা করতে পারে সেটটা কি বাউন্ডেড না আনবাউন্ডেড। আনবাউন্ডেড। আনবাউন্ডেড, চলো আনবাউন্ডেড বলে দিলে তুমি। তার মানে আনবাউন্ডেড সেট কাকে বলে জিজ্ঞাসা করতে পারে, অথবা আটটা কি টাইপের সেট। তুমি আবার বললে আরো আনবাউন্ডেড, আনবাউন্ডেড। গুড। এবার তোমাকে বললো কিউ আনবাউন্ডেড আর আনবাউন্ডেড। এই দুটো আনবাউন্ডেড এর মধ্যে কোনো ডিফারেন্স আছে? দুটোকে তুমি আনবাউন্ডেড কিউ আর এর সাবসেট। না না, ওটা ওরকম না। প্রথমে আনবাউন্ড, দুটোকেই আনবাউন্ডেড বললে না, দুটোকেই আনবাউন্ডেড বললে হয় তোমাকে দুটো ডিফারেন্স জিজ্ঞাসা করবে, না হলে বলবে আনবাউন্ডেড ডেফিনিশন বল, আনবাউন্ডেড সেট কাকে বলে, আনবাউন্ডেড সেট কাকে বলে, আনবাউন্ডেড সেট, ডিফাইন আনবাউন্ডেড সেট। আনবাউন্ডেড লোয়ার বাউন্ড যদি না থাকে তাহলে এই সেটটাকে আনবাউন্ডেড বলবো। কি বললে তুমি? আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড, তাই তো? বাউন্ড যদি না থাকে, বাউন্ডেড না হলেই আপার বাউন্ড, লোয়ার বাউন্ড। আচ্ছা, আপার বাউন্ড। এইবার আমাকে বলো এই সেটের আপার বাউন্ড লোয়ার বাউন্ড, এটা কেন আনবাউন্ডেড তুমি বললে? কি বললে আপার বাউন্ড লোয়ার বাউন্ড যদি হচ্ছে গিয়ে না থাকে তাহলে বললে আনবাউন্ডেড, তাই না? তাহলে তোমার কথা অনুযায়ী এর আপার বাউন্ড নেই, লোয়ার বাউন্ড নেই। না। কি এর আপার বাউন্ড নেই, লোয়ার বাউন্ড নেই, এটাই তো? হ্যাঁ। আর এর আপার বাউন্ড নেই, লোয়ার বাউন্ড নেই। না, নেই। ওকে, তাহলে একটা কাজ করো, তুমি এন লিখো। এই সেটটা কি ধরনের সেট? বাউন্ডেড না আনবাউন্ডেড? না, এটাও বাউন্ডেড না, কারণ হচ্ছে আপার বাউন্ডটা নেই, লোয়ার বাউন্ড আছে কিন্তু আপার নেই। আনবাউন্ডেড, তুমি বললে এটা হচ্ছে আনবাউন্ডেড। আনবাউন্ডেড, তাহলে তোমার কথা অনুযায়ী এনে লোয়ার বাউন্ড থাকবে না, আপার বাউন্ড থাকবে না? এর লোয়ার বাউন্ড আছে কিন্তু আপার বাউন্ডটা নেই, মানে না, এটা হচ্ছে বাউন্ডেড বিলো এটা, বাট বাউন্ডেড অ্যাবাভ না। আমার প্রশ্ন বাউন্ডেড না, তুমি প্রথমত সেটা বল। আনবাউন্ডেড তো? হ্যাঁ, আনবাউন্ডেড। তুমি আনবাউন্ডেড ডেফিনিশন কি বলেছো বোঝার চেষ্টা করো, তুমি আনবাউন্ডেড ডেফিনিশন কি বলেছো? এ সেট, আচ্ছা, ওখানে বলতে হবে যে বাউন্ডেড অ্যাবাভ আর বাউন্ডেড বিলো যদি না হয় তাহলে, মানে আপার বাউন্ড লোয়ার বাউন্ড না বলে কিরকম করে বলতে হবে তাহলে? ব্যাপারটা বুঝতে পেরেছো? ডেফিনিশন তখন এটা ভুল হয়েছে। মানে কোন সেট আনবাউন্ডেড এটার মানে হচ্ছে গিয়ে ওই সেটটা আপার বাউন্ড যদি না থাকে, অথবা যদি লোয়ার বাউন্ড না থাকে, অথবা দুটোই যদি না থাকে, তাহলে আচ্ছা, সেই সেটটাকে আনবো। ব্যাপারটা বুঝতে পারছো? তুমি যেভাবে বলবে সেইভাবে কোশ্চেন, তাই তো? তার মানে এইখানে আমার কারেকশন করা উচিত ছিল যে হয় নো আপার বাউন্ড, না হলে নো লোয়ার বাউন্ড, অর হচ্ছে গিয়ে নো বোথ। অ্যাকচুয়ালি বাউন্ডেড এরটা বলে ফেলেছি, ওটার আগে আমি নো ইউজ করে দিয়েছি।
ওই জন্যই ভুলটা হয়েছে। আচ্ছা এবার ব্যাপারটা বুঝতে পেরেছো সবাই ব্যাপারটা এই অবধি হয়েছে? দেখো তো এই বাউন্ডেড আনবাউন্ডেড ব্যাপারটা ঠিক হয়েছে কিনা, ঠিক আছে? হ্যাঁ দাদা ঠিক আছে। তার মানে এইটাকে তুমি যখন আনবাউন্ডেড বলছো, তুমি যদি আরো স্পেসিফিক বলতে চাও তাহলে তোমাকে কি বলা উচিত? এটার আপার বাউন্ড নেই। আসলে আনবাউন্ডেড অ্যাবাভ, হুম, তাই না ব্যাপারটা? বুঝতে পেরেছো তো? এটা আনবাউন্ডেড অ্যাবাভ না, আর বাউন্ডেড বিলো। হ্যাঁ হ্যাঁ হুম, ওকে, বাউন্ডেড বিলো। হ্যাঁ এর থেকে বেশি আর আগে দরকার নেই, এইটুকু প্রথমত বোঝো। এই অবধি ক্লিয়ার হয়েছে কি সবার? আমি তো বাউন্ডেড আনবাউন্ডেড আরো যেতে পারি। নেক্সট লিখো, নেক্সট ভাবো। ধরো হচ্ছে গিয়ে বাউন্ডেড আনবাউন্ডেড বললে তো, তাহলে তুমি একটু আগে বললে কিউ হচ্ছে গিয়ে আনবাউন্ডেড, এই অবধি হয়েছে। আচ্ছা তাহলে কিউটা ওপেন না ক্লোজ? কিউটা ওপেন না ক্লোজ, এটা তোমাকে জিজ্ঞাসা করবো। কিউটা ওপেন না ক্লোজ, এটা প্রথম প্রশ্ন। কারোর জন্য জানা আছে? যে কোনো একটা উত্তর বলো, যে তার রেসপেক্টে আমি এটাকে ভাবছি। ওপেন। বলো। ঠিক হবে না। আচ্ছা হ্যাঁ, তাহলে কেউ বলতে পারে যে ওপেন, কেউ বলতে পারে ক্লোজ, তাই তো? ঠিক আছে, কি বলবে কিউটাকে, ওপেন না ক্লোজ? একটা উত্তর বলো, আমি সেটাকে নিয়ে আসবো। ওপেন দাদা। ওপেন। ওপেন, কিউ হচ্ছে ওপেন, ওকে, কি হচ্ছে গিয়ে ওপেন। ওকে, যখনই বললে ওপেন, কোনোটাই না। এক মিনিট, মানে যে যেটা বলছে তার উপরে আমি একটু উপর সাজাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এবার তোমাকে বললো ডিফাইন ওপেন সেট, ডিফাইন ওপেন সেট। ওপেন সেটটা কি? কে পারবে বলতে? ওপেন সেট কি? ওপেন সেটটা কি? মনে করো তোমাকে একটা সেট বলেছে। আসলে দেখো, যখন এরকম কেউ গড়গড় করে আমি বারবারই বলি, কেউ হচ্ছে কি ওপেন সেটটা কি যদি জিজ্ঞাসা করে, তাহলে তোমার বলা উচিত যে মনে করলাম এটা একটা আর, তো এর একটা আমি সাবসেট দিলাম, সেটা হচ্ছে এস। আমি এই সেটটাকে ওপেন সেট বলবো, এসটাকে আমি ওপেন বলবো কখন? যখন হচ্ছে Interior point গুলো, হ্যাঁ every interior point মানে এভরি পয়েন্ট অফ হচ্ছে এস is ইজ interior. অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ হচ্ছে কি এস, তখন তাকে আমি ওপেন সেট করবো। ব্যাপারটা বুঝতে পেরেছো? ব্যাপারটা হয়ে গেল। নেক্সট দাদা এটা ইন্টেরিয়র সেটের ডেফিনেশন দাদা। ইন্টেরিয়র হ্যাঁ। ওপেন সেটের ডেফিনিশন তাহলে তুমি বলো কি হবে? না না, এটাই এটাই। সেটা পয়েন্ট আমি বলছি আস্তে আস্তে আসছি, ওখানে যাবো, চিন্তা নেই। এবার চলো, ইন্টেরিয়র পয়েন্ট বলতে কি বোঝো? ইন্টেরিয়র পয়েন্ট অফ সেট বলতে কি? বলো ইন্টেরিয়র পয়েন্ট অফ সেট বলতে Every neighborhood of every ইন্টেরিয়র পয়েন্ট অফ সেট বলতে যদি তুমি neighborhood বলো, of তাহলে আমি যদি বলি, ভুলে গেছি। তাহলে আমি এরকম করে বলবো, মনে করো এই হচ্ছে কি আর, এই হচ্ছে এস একটা সাবসেট, আমি এস এর থেকে একটা এলিমেন্ট দিলাম, এক্স বিলংস টু এস, এই এক্স ইজ কল্ড এক্স ইজ ইন্টেরিয়র পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট বলবো কখন বলবো? দেয়ার এক্সিস্ট NBD
অফ হচ্ছে গিয়ে এক্স which is contained in হচ্ছে গিয়ে এস। বুঝেছো ব্যাপারটা? ধরো এই হচ্ছে গিয়ে আমার এক্স, এক্স কে ঘিরে যদি একটা এনবিডি পাই যেটা নাকি কমপ্লিটলি এস এর মধ্যে লাই করবে, তাহলে তাকে বলে হচ্ছে ইন্টিজার পয়েন্ট। বুঝেছো ব্যাপারটা? এইবার তোমাকে বলবে যে আচ্ছা তাহলে তুমি মনে করো আমি হাফ নিয়েছি কিউ এর থেকে, পরিষ্কার তাই না? তো হাফ কি কিউ সেটের ইন্টিজার পয়েন্ট? তাহলে হাফ কে ঘিরে আমি একটা এনবিডি নেব, এই এনবিডিটা হোললি লাই করা উচিত। আমি এরকম করে লিখি এনবিডিটাকে এন অফ হাফ বলে লিখি, এটা কমপ্লিটলি কিউ এর মধ্যে থাকা উচিত। সেটা কি থাকবে? না, থাকবে না। থাকবে না। থাক তো তার মানে হচ্ছে গিয়ে হাফটা হচ্ছে ইন্টিজার পয়েন্ট না, তার মানে কিউটা তো ওপেন সেট না। কিন্তু ভুল বললে, এই হচ্ছে ব্যাপার। ফার্স্ট নাম্বার 2, কেউ যদি বলে এটা হচ্ছে ক্লোজ সেট, তখন তাকে ক্লোজ সেটে নিয়ে যাবে। জিনিসটা বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, এই ওপেন সেটের ব্যাপারটা বোঝা গেছে কি? এবার আমি এনবিডি সম্পর্কে একটু বলি, তাহলে একটা জায়গায় ক্লিয়ার করি আগে। এটুকু বোঝা গেছে সবার? এটা ওপেন সেট যদি কেউ ভুল করে বলে ফেলে তাকে ওপেন সেট ডিফাইন করতে বলবে, ওপেন সেটের মধ্যে ইন্টিজার পয়েন্টে নিয়ে যাবে, ইন্টিজার পয়েন্ট থেকে তোমাকে বলবে যে কিউ এর থেকে একটা এলিমেন্ট নিয়ে বলবে যে ওটা কি ইন্টিজার পয়েন্ট হবে। আসলে মজার ব্যাপার, কিউ এর কোনো পয়েন্টই ইন্টিজার পয়েন্ট না, কোনো পয়েন্টই না। কেন বলো তো? কেন হবে না আমি তোমাকে বলি। নেইবারহুড বলতে কি বোঝায়? হ্যাঁ, নেইবারহুড বলতে কি বোঝায় জানো? নেইবারহুড বলতে বোঝায় হচ্ছে কি একটা লাইন, মানে লাইন সেগমেন্ট কে বোঝায়, লাইন সেগমেন্ট। এনবিডি বলতে বোঝায়, এনবিডি এটা বলতে বোঝায় একটা লাইন সেগমেন্ট কে, মানে যেখানে এক্স থাকবে আর পুরো লাইন সেগমেন্টটা থাকবে। তো এই লাইন সেগমেন্ট মানে হচ্ছে রিয়েল এর একটা পার্ট, একটা মানে রিয়েল নাম্বার হচ্ছে কি রিয়েল লাইনের একটা পার্ট, মানে সেট অফ রিয়েল নাম্বার। তো সেট অফ রিয়েল নাম্বার সাবসেট একটা। তো এর মধ্যে কি রয়ে গেছে? এর মধ্যে রয়ে গেছে হচ্ছে কি ইনফাইনাইট। ইনফাইনাইট এরকম লিখি, ইরেশনাল ইনফাইনাইট। ইরেশনাল সত্যি আমি কি করে তাহলে এর এনবিডি হচ্ছে কি ওর মধ্যে থাকবে? তার মানে কিউটা হচ্ছে কি ওপেন সেট না। এবার যদি ক্লোজ সেটে যেতে চাই তাহলে তোমাকে তখন বলতে হবে ক্লোজ সেট কাকে বলে। এই ক্লোজ সেট কাকে বলে তখন বলতে যাবে, তখন লিমিট তোমাকে পয়েন্ট। লিমিট পয়েন্টে ঢুকে যাবে। কেউ যদি বলে ফেলে সেট অফ লিমিট পয়েন্ট। কিউ হচ্ছে গিয়ে ক্লোজ সেট, খুব বেশি করে আগে বোঝার দরকার নেই, খুব কম জিনিসই তোমাকে জানতে হবে ক্লোজ সেট। এইবার যদি কেউ বলে ক্লোজ সেট তখন তাকে বলবে ডিফাইন ক্লোজ সেট। ডিফাইন ক্লোজ সেট। এবার যখনই তুমি ক্লোজ সেট বলবা তখন তোমাকে বলতে হবে এই হচ্ছে কি একটা রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার, ওর একটা সাবসেট নিলাম এস। এই এস কে ক্লোজ সেট আমি তখনই বলবো যদি এস এর যত লিমিট পয়েন্ট আছে যদি এস এর ভেতরেই থাকে। এবার সেই লিমিট পয়েন্ট গুলোকে আমি একটা কালেকশন করলাম এস ড্যাশ। তার মানে এস ড্যাশ যদি এস এর ভেতরে থাকে বা সাবসেট হয় যদি হয়, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে গিয়ে ক্লোজ সেট। এইবার যখনই তুমি এটা বললে ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো এই কিউ এর মনে করো একটা লিমিট পয়েন্ট বলো, কিউ এর একটা লিমিট পয়েন্ট।
কিউ এর একটা লিমিট পয়েন্ট, কিউ এর একটা লিমিট পয়েন্ট বল। যখনই বলতে পারলে না তখন তোমাকে বলবে লিমিট পয়েন্টকে ডিফাইন করো, ডিফাইন লিমিট পয়েন্ট। কে পারবে লিমিট পয়েন্ট ডিফাইন করতে? এই হচ্ছে কি আমার সেট, আর একটা সাবসেট হচ্ছে কি এস, এক্স বিলংস টু আর। এটা হচ্ছে গিয়ে লিমিট পয়েন্ট হবে এস এ। is the limit point of which is if every NBD contains infinitely many points of base of S। একবারে মানে ব্যাপারটা কিছু না, এটাকে আমি ভাষায় না লিখে এভাবেই লিখতে পারতাম যে এভরি এনবিডি না, তার মানে আমি হচ্ছে এনবিডি অফ এক্স লিখলাম, ওর সাথে এস কে ইন্টারসেক্ট করলাম, সেটা হচ্ছে কি ইনফাইনাইটলি এলিমেন্টস কে কন্টেইন করে। infinitely many elements of S contain। এবার তুমি আমাকে বলো কিউ এর থেকে যে কোনো একটা এলিমেন্ট তুলে নাও, বা আর এর থেকে যে কোনো একটা এলিমেন্ট তুলে নাও। যেমন আর এর থেকে যদি একটা এলিমেন্ট তুলে নিই তাহলে আমি এরকম বলি রুট টু, সাপোজ রুট টু। এই রুট টুটা ওর হচ্ছে কি ইসে হবে কিনা, এনবিডি হবে কিনা, বলো কেমন করে হবে? এই রুট টুকে ঘিরে তুমি একটা নেইবারহুড নেবে, নাম দিলাম এন রুট। এবার ওর সাথে কিউ এর ইন্টারসেকশন কত, বলো কতগুলো পয়েন্ট থাকবে? ইনফাইনাইট। ইনফাইনাইটলি মেনি পয়েন্ট। তার মানে এটা তো ইরেশনাল নাম্বার নিচ্ছিলাম, তার মানে যে কোনো ইরেশনাল নাম্বারকে যখন তুমি ঘিরে দেবে ওর মধ্যে কি থাকবে? ইনফিনিটলি মেনি পয়েন্টস অফ রেশনাল নাম্বার থাকবে, কি তাই না? তার মানে যে কোনো ইরেশনাল নাম্বারই কিউ এর লিমিট পয়েন্ট। তার মানে লিমিট পয়েন্ট হচ্ছে যে এনি ইরেশনাল নাম্বার হবে, আবার এনি রেশনাল নাম্বারও হবে। এনি ইরেশনাল নাম্বার নাম্বার হবে, আবার সেম ভাবে এনি রেশনাল নাম্বার হবে। এনি রেশনাল নাম্বার কেন হবে কে পারবে বলতে? তো যে কোনো রেশনাল নাম্বারের তো ওই এপসাইলন নেইবারহুড তো অনেক রেশনাল নাম্বার কন্টেইন করে থাকবে। বাস বাস বাস, ফাইন ফাইন। তার মানে একটা জিনিস বুঝতে পারলে কি, এই রেশনাল ইরেশনাল নাম্বার সবাই হচ্ছে কিউ এর লিমিট পয়েন্ট। তাহলে কিউ ড্যাশটা কত দিয়ে দাঁড়ালো? আর আর তুমি বললে যে আর, তাহলে এবার আর কি কিউ এর ভেতরে আছে? না, তার মানে কিউ ইজ নট এ ক্লোজ সেট। That is Q is neither open nor closed. There. সেম ইরেশনাল নাম্বারের জন্য হবে। ইরেশনাল নাম্বারের সেটের জন্য তো সেম হবে। Neither open nor closed. আমি এইটাই বলতে যাচ্ছি। আর ফাইন both open and closed। কিন্তু ওটা উত্তর দিয়ে দেয় একবারে, তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে both open and closed কি জানা আছে? তুমি বললে আর হচ্ছে কি ফাইন, দুটো বল ফাইন।
তুমি আর তো বললে তো আমি বুঝতে পারলাম না আর কি কেন বোথ ওপেন এন্ড ক্লোজ বললে, এটা এক্সপ্লেন কেন বোথ ওপেন এন্ড ক্লোজ। তখন তোমাকে আর বলতে হবে আর এর সব লিমিট পয়েন্ট মানে হচ্ছে কি আর ই, তাই না? আর এর সমস্ত লিমিট পয়েন্টের কালেকশন হচ্ছে কি আর, তার মানে আর ড্যাশ মানে হচ্ছে কি আর ই হয়ে যাচ্ছে, এটা 100% একটু ক্লোজ। ওপেন কেন? প্রত্যেকটা পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট, নেইবারহুডকে কন্ট্রোল করে রেখেছে। প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট, মানে x belongs to the R হয়, this imply x Next. is an interior point of হচ্ছে গিয়ে R। এই জন্য তুমি এটা কিন্তু এরকম বললে যদি দুটো এক্সাম্পল দাও তখন তোমাকে জিজ্ঞাসা করবে ফাইটা কেন হচ্ছে গিয়ে ক্লোজ এন্ড ওপেন, বোথ ওপেন এন্ড ক্লোজ, কি করে এক্সপ্লেইন করবে? দাদা এটা এভাবে বলা যেতে পারে, ফায়ের কোনো লিমিট পয়েন্ট ফায়ের বাইরে নেই, সেজন্য ক্লোজ, আর কোনো ইন্টেরিয়র পয়েন্ট ওপেনটা বলতে পারছি না। বুঝতে ব্যাপারটা, তাই না? তার মানে আসলে এটা কি বলতো, ফায়ার যেহেতু পয়েন্ট মানে নেই, তার মানে ইন্টেরিয়র পয়েন্ট যেটা মানে যেটা না না স্টেট আর কি সেটাই হবে, তো সেই হিসেবে ওটা হচ্ছে ফাইভ হচ্ছে। আর না না ওটা তো ট্রু হয়, তুমি ওটা যদি বলো তাহলে ওটা ভালো হবে না। মানে ওটা তোমাকে বললো যে ফাইটা ওপেন সেট কেন, তুমি কি বলবে ফাইটা ওপেন সেট কেন? আসলে তুমি তুমি বললে ওপেন সেট না, কি তাই তো? তোমাকে প্রুফ করতে বলেছে ওপেন সেট, তুমি বললে ওপেন না, তাহলে তোমাকে কি দেখাতে হবে? ফাইভ থেকে একটা এলিমেন্ট দিতে হবে যে নাকি ওর ইন্টিরিয়র পয়েন্ট না, কি তাই তো নাকি? ফাইভ থেকে একটা এলিমেন্ট দিতে হবে দিয়ে দেখাবে পয়েন্টে ইন্টিরিয়র না, ফাইভে তো কোনো এলিমেন্ট নেই, তার মানে হচ্ছে কি ওর কোনো এলিমেন্টই ইন্টিরিয়র পয়েন্ট না এরকম না, তার মানে সব এলিমেন্টই ওর ইন্টিরিয়র পয়েন্ট, তার মানে হচ্ছে ফাইভ হচ্ছে কি ওপেন সেট। ব্যাপারটা বুঝতে পেরেছো? এটা হচ্ছে কন্ট্রাডিক্টরি দিয়ে প্রুফ করা হয় যে ফাইভ হচ্ছে কি ওপেন সেট, যদি প্রুফ করতে হয় তাহলে আমি ধরবো ফাইভটা ওপেন সেট না। চলো তাহলে ওপেন সেট লজিক করো, তাহলে তখন তুমি বলবে কি তার মানে ওর মধ্যে একটা এলিমেন্ট আছে যে ইন্টিরিয়র পয়েন্ট না, আরে ফাইভে তো কোনো এলিমেন্ট নেই, তাহলে না থাকলে পরে তার মানে সব পয়েন্ট ইন্টিরিয়র পয়েন্ট। কি বুঝতে পারলে তো? ওই সেন্সে ফাইভটা হচ্ছে যে তোমার হচ্ছে ওপেন সেট। সেম ভাবে আমি ক্লোজ সেটের বিষয়টাও বলতে পারি। এবার এটা একটা গেল, ওই জন্য আমি বেটার বলবো সবাইকে হচ্ছে কি আর এর এক্সাম্পলটা প্রথমত দিতে, যেটাকে আমি খুব সুন্দর করে বলতে পারি। আর ওরা যদি বলেই যে ফাইভ সম্পর্কে তাহলে তো আমাকে বলতেই হবে। আরেকটা কথা বলতে পারে, ঠিক আছে, এই কিউ আর আর এগুলো বাদ দিয়ে তুমি আমাকে আরেকটা এক্সাম্পল বলতে পারবে যেটা নাইদার ওপেন নট ক্লোজ, কিউ বাদ দিয়ে, যেটা নাইদার ওপেন নট ক্লোজ, ওপেনও না ক্লোজ, কিউ বাদ দিয়ে। ইরাশনাল নাম্বার ন্যাচারাল Natural number. 3, 4, তো এরা কি ওপেন বা ক্লোজ হবে? না, ওপেন ক্লোজ না। ওপেন এটা রং আনসার, এটা হচ্ছে কি ক্লোজ সেট, লিমিট পয়েন্ট এইমাত্র ডেফিনেশন বললাম, লিমিট পয়েন্ট অফ হচ্ছে কখন হবে যদি এই n অফ x এর সাথে s এর ইন্টারসেকশন ইনফাইনাইট হয়, এরকম বলছিলাম না? হ্যাঁ, ফাইনাইট সেটের সাবসেট তো ইনফাইনাইট সেট হবে না। না না একটা হ্যাঁ ইনফাইনাইটলি মেনি সেট হবে, কি তাই না? মেনি পয়েন্ট কন্টিনিউ করতে হবে, তাই না? তো এটা কি পসিবল? এটা কি পসিবল? তার মানে এর কোনো লিমিট পয়েন্টই নেই, Five. তার মানে s ড্যাশটা এখানে ফাই, Five. তার মানে ফাই হচ্ছে সাবসেট অফ s, সো দিস ইজ ক্লোজ সেট।
that is finite set is always closed. Always closed set. Finite